নমস্কার, শুরু করছি বাংলা বলছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে বিশ্ব জুড়েই। আমরা দেখেছি একের পর এক নেতা নেত্রী, রাষ্ট্রপ্রধান তারা এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এক্স হ্যান্ডেলে নিজের লেখা গান তুলে ধরে সবুজ বাঁচানোর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব নেতা নেত্রী নিজের মতো করে এই পরিবেশ দিবস পালনের ডাক দিচ্ছেন। আর এই পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে লাগালেন একটা গাছ, একটা চারা গাছ। সেই চারা গাছ লাগানোটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু সেই চারা গাছ কি চারা গাছ সেটা জেনে চমকে উঠতে হয়। কারণ তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন যে এই গাছ সিঁদুর গাছ, এবং এই গাছ নারীদের শক্তি, সাহস এবং অনুপ্রেরণার প্রতীক। তুলে ধরলেন ৭১-এর ভারত পাকিস্তান যুদ্ধের কথা। কচ্ছের যে অসম সাহসী মহিলারা, যারা এই ৭১-এর যুদ্ধে বীরের ভূমিকা পালন করেছিলেন, তারা তাকে এই তার যে সাম্প্রতিক গুজরাট সফর, সেখানে এই সিঁদুর গাছের চারা তার হাতে তুলে দিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে পরিবেশ দিবসেও তার সিঁদুর গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে তাহলে কি ঘুরে ফিরে বৃক্ষরোপণেও সিঁদুরে রাজনীতি চলে এলো? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শতরূপা, রয়েছেন সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস তরফ থেকে তন্ময় ঘোষ আমাদের সঙ্গে যোগ দেবেন, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র শশী পাঁজা। আমি শশীদের কাছেও যাব। আমি শুরুতে এই তিনজন যারা উপস্থিত রয়েছেন, শতরূপা, সৈকত এবং অভিষেকের কাছে প্রথমে জানার চেষ্টা করি, শতরূপার কাছে জানার চেষ্টা করি। শতরূপা, একটু আগে তুমি গুগল করছিলে, দেখলাম সিঁদুর গাছ যে আছে এটা সম্পর্কে জানতে? না, আমি অ্যাকচুয়ালি গাছ টাছের বিষয়ে কম জানি, আমি একটু পশুপ্রেমী বেশি, তো যার জন্য মানে কুকুরদের স্পিসিস বললে আমি বলে দিতাম, গাছে আমি চিনতেও পারি না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে একটা গাছের নাম সিঁদুর হতে পারে। এবার সেটা গুগল করে যেটা কিছুটা তাড়াহুড়ো করে দেখলাম যে গাছ, হ্যাঁ, তার স্পেসিমেন নামটাই, এবং সেটা নিয়ে নাকি লিপস্টিকও হয়, সিঁদুরও হয়। তার মানে এটা আমি বুঝলাম যে ফুলটা বোধহয় একদম লাল, তো যার জন্য ওইটাই গ্রাইন্ড করে বোধহয় মানে অর্গ্যানিক সিঁদুর বা অর্গ্যানিক লিপস্টিক ইত্যাদি হয়। তো আমার এখানে একটাই বলবার যে সিঁদুর নামটা মানে এমনিতেই জলজল করছে, সিঁদুর লাল রং, এটা আমরা এই ধরনের আমরা কথা বলেই থাকি, কিন্তু এই সিঁদুর নিয়ে সবার মধ্যে এমন আতঙ্ক ধরে গেল যে অপোজিশন এটা নিয়েও রাজনীতি দেখছে। আনফর্চুনেট, কারণ আমার মনে হয় এনভায়রনমেন্ট ডে যে বা মানে বিস্তারিত আসবো তোমার কাছে শতরূপা। আমি শুধু ছোট করে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম যে সিঁদুর গাছের নাম তুমি এর আগে জানতে কিনা। আমি সৈকতের কাছে জানার চেষ্টা করি। সৈকত, জানতে? না, প্রথমত তো জানতামই না, পরে যখন শুনলাম, তারপর যখন একটু ঘাঁটাঘাঁটি করলাম, কয়েকজন সিনিয়রদের কাছ থেকে শুনলাম, তখন বুঝতে পারলাম যে শুধুমাত্র রাজনীতিতেই আমেরিকার প্রতি আনুগত্য নরেন্দ্র মোদীর রয়েছে এমনটা নয়। মধ্য আমেরিকায় ব্যাপকভাবে এই গাছটি, সিন্দুর গাছটির প্রচলন রয়েছে, গুল্ম জাতীয় গাছ। স্বাভাবিকভাবে মধ্য আমেরিকার এই গাছ, সেই গাছ সাধারণত লিপস্টিক তৈরি বা ফুড কালার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখুন, আমরা তো বারে বারে বলি যে 14 সালের পর বিজেপি বা মোদী এই দেশের রাজনীতিটাকে কসমেটিক্স পলিটিক্সের আকারে আনতে চেয়েছেন। কসমেটিক্স পলিটিক্সের ক্ষেত্রে যে কোনো রাজনীতির রং চড়াতে গেলে আপনার গাছ লাগানোতেও রং নিয়ে আসতে হয়, রাজনীতি নিয়ে আসতে হয়। বিশ্ব পরিবেশ দিবসে যে বিজেপি সরকার 14 সালের পর গোটা দেশের 30% বন জঙ্গল জমিকে ধ্বংস করে দিচ্ছে, তারা আজকে সিঁদুর গাছ লাগানোর মধ্যে অভিষেকের কাছে জানার চেষ্টা করে যে অভিষেক এই সিঁদুর গাছ বিক্সা ওরেলানা, যার বৈজ্ঞানিক নাম, সেটা সম্পর্কে জানতো কিনা অভিষেক? একদম জানতাম না, এবং জগদীশ চন্দ্র বসুর রাজ্যের ভূমিপুত্র হয়ে এটা আমার একটা অক্ষমতা বলেই আমি আগেই স্বীকার করে নিচ্ছি। এবং বিশ্বাস করো, সিঁদুর গাছ হোক বা কলা গাছ হোক বা যে কোনো ফুলকে, মানে আমাদের এখানে যেহেতু ভাসানের পরে ফুলগুলোকে ব্যবহারযোগ্য বর্জ্য হিসেবে ব্যবহার করে সেখান থেকেও যদি সিঁদুর হোক, আলতা হোক তৈরি হয়, এটা নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। কিন্তু তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলে যে সিঁদুর কি সব জায়গায় রাজনীতির, উত্তরটা আনফর্চুনেটলি হ্যাঁ। না হলে তুমি ভাবো যে একটা পার্টির তাদের প্রকল্পতে কর্তব্যরত পুলিশদের মাথায় কেন সিঁদুর পরানো হবে? কর্তব্যরত পুলিশ কিন্তু
তার কর্তব্যে বাধা দেওয়া বা তাকে ইনস্টিগেট করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আসবো অভিষেক, আমি একবার আমার সিঁদুর খেলাটা দুর্গাপুজোর পরে হবে, সিঁদুর খেলাটা বরণে হবে। আমি শশী পাঁজার কাছে আসবো, তার আগে একবার দেখে নিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স চ্যানেলে পোস্ট করেছেন যে তিনি একটা চারা গাছ রোপণ করছেন, যে চারা গাছটি সিঁদুর গাছ। আমরা দেখেছি যে অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে নানাভাবে এই যে সিঁদুরের ভাবাবেগ, মহিলাদের, হিন্দু মহিলাদের যে সিঁদুরের ভাবাবেগ, সেই সিঁদুরের ভাবাবেগটা নিয়ে নানাভাবে চর্চা চলছে। বিরোধীদের তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ শুরু হয়ে গেছে যে সিঁদুর নিয়ে রাজনীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে কথাও বলেছেন যে অপারেশন সিঁদুর এই নামটা চুজই করা হয়েছিল যাতে এটা রাজনৈতিকভাবে ক্যাচ করবে বেশি, সেটাকে মাথায় রেখে। এর মধ্যে আমরা দেখেছি যে নানাভাবে এই অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে সিঁদুর নিয়ে বহু চর্চা, এমনকি কানের রেড কার্পেটে আমরা দেখেছি ঐশ্বরিয়া রায় তিনি হাঁটছেন তার সিথিময় রাঙা সিঁদুর। এবার প্রধানমন্ত্রীর সিঁদুর গাছ রোপণ দেখুন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর এই দিনেই সিঁদুর নিয়ে রাজনীতির সুযোগ হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বাসভবনেই রোপণ করলেন সিঁদুর গাছ। তুলে আনলেন ৭১-এর যুদ্ধের কথা, আর এভাবেই মনে করিয়ে দিতে চাইলেন অপারেশন সিঁদুরের কথা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লিখেছেন, কচ্ছের সাহসী মায়েরা এবং বোনেরা যারা ১৯৭১ সালের যুদ্ধে সাহস এবং বীরত্বের এক আশ্চর্য উদাহরণ তৈরি করেছিলেন, সম্প্রতি গুজরাট সফরের সময় তারা একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমি সেই গাছটি নয়াদিল্লির বাসভবনে রোপণ করার সৌভাগ্য পেয়েছি। এই গাছটি আমাদের দেশের নারীদের শক্তির, সাহস এবং অনুপ্রেরণার একটি শক্তিশালী প্রতীক হিসেবে থাকবে। प्रकृति रक्षति रक्षिता, अर्थात जो प्रकृति की रक्षा करते हैं प्रकृति उनकी रक्षा करती है। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর এই বার্তার মধ্যেই অন্য ইঙ্গিত দেখতে পাচ্ছে বিরোধীরা। অপারেশন সিঁদুরের পর যেখানেই গেছেন সেখানেই সেনাদের বীরত্ব নিয়ে কেন্দ্রের কৃতিত্ব জাহির করতে চেয়েছেন মোদী। পশ্চিমবঙ্গেও এসে বলেছেন এখানকার মাটি সিঁদুর খেলার মাটি। सिंदूर खेला के इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। প্রধানমন্ত্রীর সেই সফরের দিনেই পাল্টা উত্তর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন রাজনীতি করতেই অপারেশন সিঁদুর নাম রাখা হয়েছে। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় রাজনীতির হোলি খেলতে এসছেন। কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পরই চাপে পড়ে গিয়েছিল মোদী সরকার। সামনে এসেছিল নিরাপত্তার গাফিলতির কথা। জঙ্গিদের উত্তর দিতে তাই অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই সাফল্যকে বারবার হাতিয়ার করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু বিরোধীদের দাবি মেনে সংসদে বিশেষ অধিবেশন ডাকেননি। ফলে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে বিরোধীরা। আজ বিশ্ব পরিবেশ দিবসে আবার নতুন করে সামনে এসেছে প্রধানমন্ত্রীর সিঁদুর রাজনীতির কথা। কলকাতা টিভি। সরাসরি চলে যাব রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কাছে। শশীদি, অপারেশন সিঁদুরের পর নানাভাবে আমরা সিঁদুর কে আলোচনার মধ্যে আসতে দেখেছি। এই রাজ্যে এসেও প্রধানমন্ত্রী তিনি সিঁদুর নিয়ে বহু কথা বলেছেন। এবার পরিবেশ দিবসে বৃক্ষরোপণ এবং সেই চারা হচ্ছে সিঁদুর গাছের চারা। প্রধানমন্ত্রী তার বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ করলেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? কি বলবেন? দেখুন, এটা নিয়ে আজকে বিশ্ব পরিবেশ দিবস, এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সর্বত্র একটি গ্রিন এনভায়রনমেন্ট এবং নিশ্চয়ই পরিবেশ সম্বন্ধে সচেতনতা নিয়ে সর্বত্র সকলেই প্রত্যেকেরই উদ্যোগে উৎসাহ সহ গাছ বসানো হচ্ছে। এই অবধি তো ভালো, প্রধানমন্ত্রীও গাছ বসাচ্ছেন, খুব ভালো। আপনারা জানবেন যে পশ্চিমবাংলায় কিন্তু একটা স্কিমও আছে, সবুজ শ্রী স্কিম,
একটা প্রকল্প, যেটা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সেটা যখন বাচ্চা জন্মায় তখন একটি ছোট চারা গাছ দেয়া হয় এবং বাচ্চা ওখানে বড় হচ্ছে, এই চারা গাছটা অত্যন্ত মূল্যবান এবং সেটাও বড় হয়, এরকম একটা প্রকল্প রয়েছে। কিন্তু তাতে ওই বাচ্চাটা তখনই নামকরণ যে সবুজশ্রী হতে হবে তা তো নয়। এখন মুশকিল হয়ে গেছে দেশের এই পরিস্থিতিতে, এবং দেশ প্রতিরোধ করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। এখন সিন্দুর বিষয়টা আমরা মহিলারা তো নিশ্চয়ই, আমাদের তো একটা আবেগ রয়েছে, যারা আমরা বিবাহিত মহিলা, এবং সিঁদুরের প্রতি আমাদের আবেগ রয়েছে। কিন্তু এই আবেগে যদি প্রতীকী হিসেবে প্রতিনিয়ত ব্যবহার করা হয়, তখন তো মনে হচ্ছে যেন এটা একটা খেলনা হয়ে গেছে, এবং সেটাই আমাদের একটু অস্বাভাবিক মনে হয়। রইল এই ভাবনা, মানে এই প্রসঙ্গ থেকে চলে আসছে খুবই দুর্ভাগ্যভাবে যে এটা নিয়ে অপারেশন সিন্দুর নিয়েও রাজনৈতিকরণ। এই রাজনীতিকরণ আমরা দেখলাম, হওয়া তো উচিত না। দেখুন, সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন, যিনি একটি ডেলিগেশনেও ছিলেন, ভারতবর্ষের বাইরে গিয়েছিলেন এই ডেলিগেশন, এবং সব সময় তাদের বক্তব্যের মধ্যে ছিল যে আমরা এই উগ্রবাদী, উগ্রপন্থা এবং যেই দেশ এই উগ্রপন্থীদের আশ্রয় দেয় কিংবা এই উগ্রপন্থাকে উৎসাহ দেয়, সেই দেশের প্রতি আমাদের লড়াইটা থাকবে, যার জন্য অপারেশন সিঁদুরটা হলো। এবং সমস্ত রাজনৈতিক দল, বিজেপির বিরুদ্ধেও যারা আছেন রাজনৈতিক দল প্রতিনিধিরা গেলেন। তাহলে দেশের বাইরে আমরা কিন্তু এই কথাটাই নেশন ফার্স্ট বলে রাখলাম, রাষ্ট্র আমার প্রথম, রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্র সুরক্ষা নিশ্চয়ই, তার সাথে সাথে রাষ্ট্রের কি ব্যাখ্যা, কেন অপারেশন সিঁদুর করলাম সেটা। কিন্তু আমরা যখন পশ্চিমবাংলায় দেখলাম প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তাদের বক্তব্য আমাদেরকে এবারে স্তম্ভিত করেছে, এক কথায় স্তম্ভিত, শকিং। তারা কিন্তু এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতিকরণ করলেন, আমরা বাধ্য হচ্ছে বলতে, যার জন্য দিদি বলছেন যে এই সিঁদুরটা মহিলারা নিচ্ছেন তার স্বামীর কাছ থেকে। এটা এতটাই আবেগ, তার সঙ্গে এতটাই প্রাইভেট এবং এতটাই আমাদের এই যে সিঁদুরের প্রতি আমাদের, সত্যি বলতে গেলে সিঁদুর মানে ওই সিঁদুর একটা প্রতীক, আমরা হাজব্যান্ডের, আমার স্বামীর সব কিছু, সেখানে এটাকে তার বক্তব্যে ব্যবহার করা এবং বলা যে বাংলায় নাকি বাংলার মাটি এবং পাকিস্তানের মাটি, যেখানে উগ্রপন্থীরা থাকেন কিংবা তারা আশ্রয় দেন, তার মধ্যে কোনো তফাৎ নয়। এইগুলো আমরা যখন এই রাজনীতিকরণ দেখলাম অপারেশন সিন্দুর নিয়ে, এই চিপ পলিটিক্সের প্রতি দিদি বলেওছেন, আমরাও প্রতিবাদ জানিয়েছি। এই সবটাই নিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু নিশ্চয়ই আমরা সৈন্যরা যারা রয়েছেন, যারা দেশের জন্য লড়াই করলেন, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস যারা রয়েছেন, ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মড ফোর্সেস অ্যান্ড ইন্ডিয়ান নেভি, তাদের প্রতি তো আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং আমরা তো কুর্নিশ জানাই। এই জায়গাটা তো তারা লড়লেন, সেই জায়গায় আমরা এই অপারেশন সিন্দুরটা এইভাবে দেখলাম। এবার দেখুন, একটা প্রশ্ন থেকেই যায়, প্রশ্নটা করছে যাদের সিঁদুর কেড়ে নিয়েছে, যারা উগ্রবাদীরা এলেন, যারা টেরোরিস্টরা একবারই ভারতবর্ষের ভিতরে ঢুকে গেলেন, তারা এলেন, তারা মারলেন, তারা পালিয়ে গেলেন, আমরা ধরতে পারলাম না, তাদের সিঁদুর তারা কেড়ে নিলেন, তাদেরও তো প্রশ্ন রয়েছে। সুতরাং এই প্রশ্নে আমরা এটাই বাস্তবে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার এখানের প্রশ্ন শশীদি আপনার কাছে, যে এই সিঁদুরের ভাবাবেগ, যেটা খুব স্বাভাবিকভাবে মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের, তাদের মন জয়ের ক্ষেত্রে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই মতটা তো রাজনৈতিক মহল থেকে উঠে আসছে। আমার প্রশ্ন এখানে আপনার কাছে, যে গ্রাউন্ড রিয়েলিটি যদি আমি দেশের নিরিখে দেখি এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নিরিখে দেখি, তাহলে এই মহিলাদের ভাবাবেগ, মহিলাদের স্বার্থ, মহিলাদের সুরক্ষা, মহিলাদের মর্যাদা, এর প্রসঙ্গে সিঁদুর নিয়ে যতটা সুর চড়ানো হচ্ছে, আর গ্রাউন্ড রিয়েলিটি যেটা, এই দুটোর মধ্যে কি সাযুজ্য থাকছে শশীদি? আবার ওই একই বলি যে যদি এটাকে প্রতীকী হিসেবে নেওয়া হয়,
যদি অপারেশন সিঁদুর এবং সিঁদুরটা যে আমরা যে আমাদের মাথায় দিই, এইটাকে ব্যবহার করছেন আপনি। নারী সুরক্ষা, নারীর কল্যাণের কথা বলছেন, কিংবা নারীর সম্মানের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন, আমরা কি কোনোটাই অস্বীকার করব? নাকি নতুন করে উনি এটার ব্যাখ্যা দিচ্ছেন? এইগুলো তো তথাকথিত যারা সিঁদুর পরেন, যেই আমরা যেমন হিন্দুরা মহিলারা পরি, তা সেই সম্মানটা তো এইখানে, আমার সিঁদুর, আমার সম্মান, আমার স্বামী আমায় সিঁদুর পরিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে এটাকে একবারই বক্তব্যে তুলে ধরার, সেটাকে আবার এই বক্তব্যে তোলার মাধ্যমে বলা যে এর মাধ্যমেই আমি কিন্তু তোমাকে সম্মান জানালাম, কোথাও না কোথাও এটা মনে হয় ব্যবহার করা হয়েছে। এই বিষয়টাকে, সিঁদুরকে ব্যবহার করা হয়েছে। আমরা আবারও বলি, যে সৈন্যরা প্রাণ হারিয়েছেন পুলওয়ামাতে, তাদের তো স্ত্রীরা রয়েছে, তাদের তো সিঁদুর চলে গেছে। আমাদের তো সেই দিকে নজর রাখতে হবে যে কেন হলো, সেটা হওয়ার পরে আবার এটা কেন হলো, কারা ঢুকে গেলেন, অনুপ্রবেশ করলেন, মেরে আবার পর্যটকদের মেরে চলে গেলেন, সিঁদুর কেড়ে নিলেন। তো সেটা নিয়ে আমাদের মহিলাদের সম্মানের কথা নিশ্চয়ই বলছি, কিন্তু নারীর যে সিঁদুর কেড়ে নেওয়া হলো তার ব্যবস্থা আমি কি নিলাম, কারা ছিলেন, কি কারণে এটা হলো, কোথায় গাফিলতি, এই প্রশ্নগুলো তো থাকবে। এখন বাস্তবটা কি জানেন তো, এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী। কি করে হয়? আপনি যদি সরকারকে এই প্রশ্ন করেন যে এরা কারা ছিলেন, আমরা কেন ধরতে পারলাম না, তাহলে নিশ্চয়ই সরকারও তাদেরকে ধরতে চাইছে। তাহলে এটা সরকারও যেটা চাইছে, আমরাও সেটা চাইছি, তাহলে এটা দেশ বিরোধী হলো কি করে, কিংবা সরকার বিরোধী হলো কি করে? শশীদি, অনেক ধন্যবাদ। শশী পাজা তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ। আমি শতরূপার কাছে এখানে আসবো, যে শতরূপা, সিঁদুর নিয়ে রাজনীতি হচ্ছে না আজকে এই চারা রোপণের ক্ষেত্র? যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে কচ্ছের অসম সাহসী মহিলারা, তারা তাকে এই চারা উপহার দিয়েছেন, কিন্তু অপারেশন সিঁদুরের পর যে কোনোভাবে, যেটা সমস্ত মহল বলছে যে অপারেশন সিঁদুর সেটা আমাদের দেশের যে গরিমা, আমাদের দেশের যেটা যে সার্বভৌমত্ব, আমাদের সশস্ত্র বাহিনীর যে শৌর্য, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। এই জায়গায় যেন কোনো রাজনীতি না হয়। আজকে এই চারা রোপণে এখানে কোথাও রাজনীতির রং নেই? না না, আমি না সত্যি রাজনীতি বুঝতে পারছি না এখানে কেন অপোজিশন টেনে টেনে আনছে। প্রথমত আমি মাননীয় মন্ত্রীর কথা শুনছিলাম, শশী পাজা, কোথাও একটা না ভীষণ যারা যারা সিঁদুর সিঁথিতে পড়ে তারা, মানে মন্ত্রীরা স্পেশালি, বা যারা পড়ে না বা পড়ার অধিকার নেই বলে তারা মনে করে, তারা একটা ভীষণ ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে। তাদের মাথার সিঁদুর নিয়ে কেউ তো টানামানি করছে না। এবং আমি একটু ফর ক্লারিফিকেশন সেক, তুমি হয়তো জানো, যারা ভুলে গেছে তাদের একটু বলি, যে বিবাহিত মহিলার স্বামীর হাতে সিঁদুর ওই একদিনই পড়ে যখন সিঁদুর দান হয়, বিবাহের দিন, বিয়ের দিন, এবং তারপরে তার হাতে আর সিঁদুর পড়ে না, নিজেই পড়তে হয়, এবং 5 বার, মানে 5টা জায়গায় পড়ে, তার একটা স্পেসিফিক মন্ত্র আছে। এছাড়া মারা যে, মানে কোনো সধবা মারা গেলে সেই সময় স্বামী মাথায় সিঁদুর পরে দেবে। তো কে কোনো স্বামী অন্য কারোর মাথায় সিঁদুর পড়াচ্ছে এই ধরনের আমি বলছি, সিঁদুর সমস্ত সময় শুভ চিহ্ন, বিজয় তিলক, স্বস্তিকের জন্য বিভিন্ন শুভ চিহ্ন। এটাই তো বুঝতে পারছি না, সিঁদুর কে কাকে পড়াবে, কোন প্রেক্ষিতে পড়াবে, এটা দেশের প্রধানমন্ত্রীর আলোচনা। প্রধানমন্ত্রী কেন জবাব দিতে পারছেন না? পুলওয়ামায় যারা মারা গেছিলেন, তাদের যে জঙ্গিরা মেরেছিলেন তারা কোথায়, কেন জবাব দিতে পারছে না? পহেলগামে যে জঙ্গিরা মেরেছিলেন, আমাদের সেনাবাহিনী শৌর্যের সঙ্গে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, কিন্তু যে জঙ্গিরা এসেছিলেন তাদের স্কেচ প্রকাশ করা হয়েছিল, তারা কোথায়? সেই জবাবগুলো দিতে পারছে না। কার নির্দেশে সিজফায়ার হয়ে গেল? সিজফায়ার, দেশের সিজফায়ার হচ্ছে প্রধানমন্ত্রী টুইট করছে না, টুইট করছেন ট্রাম্প। তার থেকে আমরা জানতে পারলাম সিজফায়ার হয়ে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে উনি কখনো গাছ লাগাচ্ছেন, উনি কখনো বলে বেড়াচ্ছেন যে অপারেশন সিঁদুর করে দেবো বাংলায়। মানে ওনার যেটা কাজ উনি সেটাই করছেন। উনি প্রধানমন্ত্রী হিসাবে গত 2টো টার্মে এবং এই 3য় টার্মে একটা কাজই করে এসছেন, নিজের প্রচার এবং প্রচার, এর বাইরে উনি করেননি। এরকম প্রধানমন্ত্রী আমি এখানে আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ছোট একটা বিরতির পর আপনাদের দেখাবো সিঁদুর গাছ কি, সেই সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
আমি সৈকত আর অভিষেকের কাছে আসার আগে একটু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই সিঁদুর গাছ কি, কারণ আমি যেটা বুঝলাম যে আমাদের যে স্পিকাররা রয়েছেন তারাও আজ প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্টের পরই সিঁদুর গাছ সম্পর্কে অবগত হয়েছেন। এই সিঁদুর গাছ, যার আমি আগেই বলেছি যে যার যে বিজ্ঞানসম্মত নাম যার বিক্সা ওরেলান্স, এটি একটি ভেষজ গাছ। মূলত মধ্য আমেরিকায় এই সিঁদুর গাছ তার অনেক বেশি তার অ্যাভেলেবল। তবে ভারতের হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের কিছু জায়গাতেও এই গাছ পাওয়া যায়। অনেকটা পেয়ারা গাছের মতো দেখতে এই গাছকে ক্যামেলিয়া নামে ডাকা হয় বা লিপস্টিক ট্রিও বলা হয়। এই প্রতিটি গাছ থেকে একসঙ্গে 1 থেকে 1.5 কেজি সিঁদুর পাওয়া যেতে পারে। গাছের ফল পিষে সিঁদুর তৈরি করা হয়। গাছটিকে নতুন করে সামনে আনতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেও আমরা এই ক্যামেলিয়ার উল্লেখ পেয়েছি। এর নানান ভেষজ গুণ আছে। এই গাছ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এই যে বিক্সা ওরেলানা বা যেটাকে সিঁদুর গাছ বা লিপস্টিক ট্রি হিসেবে যেটা পরিচিত, তার থেকে ভেষজ লিপস্টিক, ভেষজ সিঁদুর, এমনকি এডিবল অর্থাৎ খাবার রং করার ক্ষেত্রেও এই গাছের ফলের গুঁড়ো সেটা ব্যবহার করা যায়। অর্থাৎ প্রাকৃতিক বা ভেষজ গুণের দিক থেকে এই গাছ তা ভীষণভাবে সমৃদ্ধ। আমি এখানে একটু অভিষেকের কাছে আসি যে অভিষেক, কেন যদি সিঁদুর গাছ প্রধানমন্ত্রী রোপণ করেন, এবং তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন যে কচ্ছের মহিলারা যারা 71-এর যুদ্ধে যাদের অবদান ছিল তারা এই চারা গাছ তাকে উপহার দিয়েছেন, সেটা যদি আজকে তিনি রোপণ করেন তাতে রাজনীতির গন্ধ, রাজনীতির অঙ্ক কেন খুঁজছ? না না, একদম ঠিক কথা। 54 বছর বাদে ওনার হঠাৎ 71-এর যুদ্ধ মনে পড়লো, কচ্ছ মনে পড়লো, সব ঠিক আছে। এবং বিশ্বাস করো, আমি দেখো সব ব্যাপারে তো সমালোচনা করে লাভ নেই। নরেন্দ্র মোদীর কাছ থেকে যে জিনিসটা অবশ্যই শেখা উচিত সেটা হচ্ছে কিভাবে প্যাকেজিং এবং প্রমোশন করতে হয়, তাতে প্রোডাক্ট যত খারাপ হোক না কেন। একটু তুমি যদি ওনার হিন্দি বক্তব্যটা দেখো, ওখানে উনি বলেছেন আমি যদি পরিবেশকে রক্ষা করি, পরিবেশের জন্য লড়াই করি, তাহলে পরিবেশ আমার জন্য লড়াই করবে। আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি, তখন দিল্লি পৃথিবীর দূষিততম শহরগুলোর ভেতর একটা, যার কার্বন ফুটপ্রিন্ট কত সেটা তুমি জানো, আমি জানি। আমি আর তুমি যখন আলোচনা করছি সিকিম সহ এন্টায়ার উত্তর পূর্বাঞ্চলে পরিবেশ ধ্বংস হওয়ার জন্য বন্যায় ভাসছে, যার ভেতর আসামও রয়েছে, যে আসাম হচ্ছে মানে বিজেপি শাসিত, এবং এন্টায়ার উত্তর পূর্বাঞ্চল, সেগুলো নিয়ে আজকে পরিবেশ দিবসে একটাও কনসার্ন শুনতে পেলাম না। কিন্তু সেই সব কথা বাদ দাও, আমাকে একটা কথা বলো তো, আজকে যখন আমরা আলোচনা করছি আমরা প্রত্যেকে সিঁদুরের আবেগ নিয়ে কথা বলছি। নিঃসন্দেহে আবেগ নিয়ে কথা বলার অধিকার আমার তোমার যেমন আছে, প্রধানমন্ত্রীও নিশ্চয়ই আছে। কিন্তু এই কথাটা তো আমাদের স্বীকার করতে হবে যে আমার যুদ্ধটা লড়াই করে আমার সেনাবাহিনী এবং তাদের বীরত্ব আমাদের অহংকার, কিন্তু পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতিটা কিন্তু সেনাবাহিনীর কাজ নয়। আমি আর তুমি যখন আলোচনা করছি, ইউএন সিকিউরিটি কাউন্সিল কাউন্টার টেররিজম কমিটির ভাইস চেয়ারম্যান কে পেলো জানো? ভাইস চেয়ারম্যান পোস্টটা পাকিস্তান। তালিবান স্যাংশন কমিটির চেয়ারম্যান পোস্টটা পেলো হচ্ছে পাকিস্তান। এই প্রশ্নগুলো আমি তুমি করবো না? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব নেই? আচ্ছা, একনাথ শিন্ডে, বাঁশুরি স্বরাজরা মিলে যখন সারা পৃথিবীতে দৌত্য করতে গেছিলেন, মানে যে 7টা গ্রুপ গেছিল তার মধ্যে 4th গ্রুপ কোন কোন দেশে গেছিল জানো? লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিওন। এদের কি ভূমিকা আছে আমাকে একটু বলতে পারবে? আজকে আমি আর তুমি যখন আলোচনা করছি, এই কথাটা আমরা কেউ প্রশ্ন কেন তুলব না যে 2008 সালে যখন 26/11 ঘটনার পর এরকমই সর্বদলীয় যে প্রতিনিধি দল গেছিল, তারা পাকিস্তানকে গ্রে লিস্টের অন্তর্ভুক্ত করতে বলেছিল ফ্যাটফেড, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। আজকে তারা সেই গ্রে লিস্ট থেকে শুধু বেরিয়েছে তা নয়, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে মানে যেমন বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে আমেরিকার ভোট সব থেকে বেশি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ভারতবর্ষেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভোট আছে। তুমি জানো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে গত 3 দিনে পাকিস্তান কত টাকা পেয়েছে? $800 মিলিয়ন। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? উনি একটা কেন 1 লক্ষ সিঁদুর গাছ করুন। এবং আমি কোনো ব্র্যান্ড ভায়োলেশন না করেই বলতে পারি, আমরা ছোটবেলায় যেরকম রাঙা জবার ব্র্যান্ড পেয়েছিলাম, কালকে যদি নরেন্দ্র মোদীর নামে সিঁদুর বেরোয় আমার তাতেও কোনো আপত্তি নেই, বাট হি ইজ নট মেন্ট ফর ইট।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা অ্যাকচুয়াল কেয়ারে নয়, কি রেসপন্সিবিলিটি এরিয়া নয়। খুব ইম্পর্টেন্ট পার্টনিং কিছু কোয়েশ্চেন্স তুলেছেন অভিষেক, আমি সেই নিয়ে আসবো শতরূপার কাছে। তার আগে একটু সৈকতের কাছে যাই। সৈকত, কেন মনে করছো যে রাজনীতি হচ্ছে? না, অভিষেকদার যা যা বক্তব্য তার সঙ্গে শুধু অ্যাডেড দুটো বিষয় পয়েন্ট অ্যাড করা দরকার। সেটা হচ্ছে, দেখুন, সিঁদুর শব্দটাকে আজকে বিশ্ব পরিবেশ দিবসে যুক্ত করা হলো এমনটা নয়। যদি দেখেন, প্রধানমন্ত্রী পেহেলগাঁওর ঘটনার পর বা সেনাবাহিনীর পাল্টা প্রত্যাঘাতের পর যে কোনো রাজনৈতিক কর্মসূচি, এমনকি পশ্চিমবাংলার মাটিতেও যখন এসছেন, প্রত্যেকটা ক্ষেত্রে সিন্দুরের সঙ্গে বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছে মোদির, প্রধানমন্ত্রীর, বিজেপির। পদ্মফুলের সিম্বল লাগানো, বিজেপির হোর্ডিং লাগানো, সেখানে সেনাবাহিনীর বীরত্বকে মার্কেটাইজিং করা হয়েছে। প্রথম মার্কেটিংটা কিন্তু বিজেপি করেনি, প্রথম মার্কেটিংটা করেছিল আম্বানি। তার মানে বোঝা যাচ্ছে যে পেহেলগাঁওর ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যে উগ্র জাতীয়তাবাদের হাওয়া তৈরি হয়েছিল, সেই যে দেশাত্মবোধ, চেষ্টা করেছিল সেই গোষ্ঠী, এবং তারপর থেকে পিছিয়ে আসছে, একদম পিছিয়ে আসছে বিতর্কের মুখে। একদম দেখো, বিজেপিও আমাদের যা ধারণা, বিজেপিও দেশের মানুষকে এত সহজে কসমেটিক্স পলিটিক্সের মাধ্যমে, কসমেটিক্স, লিপস্টিক, সিঁদুরের নামে বিজ্ঞাপনে মোহগ্রস্ত করতে পারবে না। বিজেপিও ধাক্কা খাবে। আমি বলছি, কর্পোরেট টার্গেট, এই যে জল জমিন জঙ্গলের লড়াইকে দুর্বল করে জঙ্গল জমি তুলে দাও কর্পোরেটের হাতে, সেনাবাহিনীর বীরত্বকে মার্কেটাইজিং করো রাজনীতিতে, সেনাবাহিনীর বীরত্বকে মার্কেটাইজিং করো কর্পোরেট মুনাফাতে। এখানেই আমাদের প্রশ্ন, আসলে কি ভারত, আমি এক লাইনে শুধু শেষ করছি, আসলে কি ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ মনোভাবের মাঝখানে আমেরিকার নিয়ন্ত্রণ, গোটা পৃথিবীর অর্থনৈতিক কোন একটা ব্যবসা লুকিয়ে রয়েছে, সেখান থেকে কি এটা চলছে? তার মানে আসল উদ্দেশ্য পলিটিক্সের কথা বলছে, কসমেটিক পলিটিক্সের কথা বলছে সৈকত। এবং অভিষেক যেগুলো বললেন যে আসলে আমাদের যে জায়গাগুলোয় নজর দেওয়া দরকার তার অনেকগুলো জায়গা, সেখানে সেভাবে নজর দেওয়া হচ্ছে না, কিন্তু সিঁদুর নিয়ে ব্র্যান্ডিং হচ্ছে। না, আমি আবারও বলছি, এই নিয়ে তোমার সঙ্গে বোধহয় আমার সিঁদুর নিয়ে বোধহয় দুখানা শো হয়ে গেছে, এটা বোধহয় ইফ নট মোর না। বাট একটা কথা ডেফিনেটলি দেশের মানুষকে মানতে হবে, তার কারণ মানে অল পার্টি একটা ডেলিগেশন সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে, শেষও হয়ে এসছে, অভিষেক ব্যানার্জি ফেরতও এসেছে। তো এখানে সিঁদুর, অপারেশন সিঁদুর ওয়াজ ইউজড ফর এ স্পেসিফিক রিজন। এবং তারপরে যেহেতু কেন্দ্রে আমাদের খুব নির্ণায়ক সরকার, ভেরি ডিসাইসিভ গভর্নমেন্ট ভারতীয় জনতা পার্টির দ্বারা চালনা করা হয় কেন্দ্রীয় সরকারে, সেই জন্য এটা ন্যাচারালি সেনাবাহিনীর গর্বকে কেউ এখানে আন্ডার এস্টিমেট করছে না, বিজেপি তো একেবারেই করছে না। কিন্তু যে সেনাকে চালাচ্ছেন, যে সেনাকে আদেশ দিয়েছেন যে তোমাদের পুরো ফ্রি হ্যান্ড, তোমরা যা করবে করো, এবং তুমি এটাও যা মনে আছে তোমার যে সেদিন রাত্রিরে প্রধানমন্ত্রী অল থ্রু সেদিন রাত্রিরে জেগেছিলেন, দেখছিলেন কি হচ্ছে। হ্যাঁ, উনি অফকোর্স যুদ্ধটা করেনি, যুদ্ধের এক সেকেন্ড সৈকত তোমার সামনে কোনো কথা বলিনি, একটু ধৈর্য ধরো। কিন্তু সেটার সঙ্গে সিঁদুরের মতন একটা শুভ জিনিসকে মার্কেটিং করা হচ্ছে বলে কংগ্রেস আর সিপিএম এর মতনই লোকজন, যারা প্র্যাকটিক্যালি তাদের মানে এক্সিস্টেন্সই নেই কোথাও পলিটিক্যাল সিনারিওতে, তারাই এই ধরনের কথাবার্তা তুলতে পারে। ন্যাশনাল বলছো না স্টেট বলছো? ন্যাশনালে কংগ্রেসের যতটুকু অস্তিত্ব আছে, ওয়েস্ট বেঙ্গলে তো নেই বললেই হয়, আর সিপিএম ও বোধহয় কেরালায় খানিকটা রয়ে গেছে, সেজন্য ওভারঅল আমি বলছি পলিটিক্যাল খানিকটা। কিন্তু তৃণমূলও যখন এই ধরনের, তৃণমূলের থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে শশী পাঁজাও সেটাই রেপ্লিকেট করলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নিম্ন লেভেলের কথাবার্তা বলে, তখন আমি বলবো এটাকে মার্কেটিং করা হচ্ছে। এখানে কিন্তু সিঁদুর অত্যন্ত শুভ জিনিস, এবং যারা অবিবাহিত তারাও সিঁদুর পরে। আমার এই যে এত বড় তিলক দেখছো, সেটা কোনো পুরুষ মানুষের দ্বারা কোনোদিনও দেওয়া হয়নি, এটা একেবারে শুভ। মা দুর্গার সিঁদুর আমি পড়ি, আমারটা এক্সপ্লেন করার দরকার নেই, কিন্তু তুমি এটাও জানো যে আজকে অনামিকা দিয়ে সিঁদুরের চিহ্ন, শুভ চিহ্ন, সে স্বস্তিকা বলো, সিঁদুর পুতুল বলো, ওম বলো, সমস্ত পুজোয় ব্যবহার করা হয়। সিঁদুর না পরে সে অশুভ এমনটা নয়, সেটা আমি একবারও বলিনি, কথাটা ভুলিও না, একেবারে নয়। মনুবাদী নিয়ে কথা বলবে না, তোমরা অর্ধশিক্ষিত, মনুবাদী নিয়ে তোমরা একেবারে কথা বলবে না, পুরো না একটা অন্য জায়গায় ঘোরাচ্ছ। মনুবাদী নিয়ে ক্লাস নাও, আমি রিকোয়েস্ট করবো মনুবাদী নিয়ে আমি আসবো, শতরূপা সরকার দুজনের কাছে আসবো। এক সেকেন্ড আমি তন্ময়ের রেসপন্স দেব। তন্ময়,
না পড়ে সিঁদুর শুভ না অশুভ, সিঁদুর শুভ না অশুভ, এই আলোচনাটা আসছে কোত্থেকে? আলোচনাটা হচ্ছে দেশের মধ্যে বিদেশি শত্রুরা চোখ তুলে তাকিয়েছিল, ভারতবর্ষের সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে, সেটাই স্বাভাবিক। সরকারে যারা থাকতেন তারাই সেই ভূমিকাটা নিতেন। সরকার সেই সেনাবাহিনীর যে অপারেশন, সেই অপারেশনটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এবং তার মধ্যে একটা সিঁদুরকে ধর্মীয় মেরুকরণের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপত্তিটা সেখানে। সিঁদুর অশুভ কেউ বলেইনি, কিন্তু সিঁদুরকে নিয়ে মহিলা সেন্টিমেন্ট তৈরি করে একটা ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন, সেইটাতে সমস্যার জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে মনুবাদ নিয়ে শতরূপাদি বললেন, আমি শুধু একটা শতরূপাদি মনুবাদ নিয়ে আপনি বললেন, আমি মনুসংহিতা নিয়ে একটা তথ্য দিতে চাই যে মনুসংহিতা তৈরি হওয়ার প্রায় ১৫০০ বছর আগে থেকে হিন্দু সভ্যতা তৈরি হয়েছে। হিন্দু ইজম যদি বলেন তাহলে মনুবাদকে হিন্দু ধর্মের পরকাষ্ঠা ধরে সেটাই সুপ্রিম, এইটা তৈরি করেছে সংঘ পরিবার, এইটা করেছে সংঘ পরিবার, এটা আরএসএস এর নীতি, এইটা দিয়ে দেশ চলবে না, এইটা দিয়ে দেশ চলবে না। অভিষেক কিছু বলতে চায় খুব সংক্ষেপে। অভিষেক কোনোমতেই ফাইনাল নয়, আমরা আসবো। অভিষেক আচ্ছা, প্রথম কথা জাস্ট ফর ক্লারিফিকেশন, সবাই জানেন সেনা সুপ্রিম কমান্ডার প্রধানমন্ত্রী নন, সেনা সুপ্রিম কমান্ডার ভারতবর্ষের রাষ্ট্রপতি। ১, ২, সেনাবাহিনীর ইউনিফর্মটা কোনো ফ্যান্সি ড্রেস নয়, ওই ইউনিফর্মটা অর্জন করতে হয়। ইউনিফর্মটা যে কেউ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সেটা পরে হাতে হেলমেট দিয়ে ছবি দিতে পারে না। ভারতবর্ষে জনপ্রতিনিধিত্ব আইন বলে সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো রকম রাজনৈতিক প্রচার করা যাবে না, এটা আইনত দণ্ডনীয়। কংগ্রেস যদি সেটা করত 1965 থেকে শুরু করে 1971, ইভিন রাজীব গান্ধীর সময় অপারেশন ফ্যালকন হোক, অপারেশন রাজীব হোক, জাফনাতে আইপিকেএফ ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স হোক, বা মালদ্বীপে কুবদি রিট্রিটকে আটকানো হোক, সেটা করলে আমরা প্রচুর ওয়েব সিরিজ বানাতে পারতাম। আমরা কোনো ওয়েব সিরিজ বানাইনি, আমরা অ্যাকাউন্টেবিলিটি করছি। এক সেকেন্ড শত্রুপালি, তোমার সময় আমি কথা বলিনি। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অপারেশন সিন্দুরের ট্রেডমার্কটা এখনো সেনাবাহিনীর হাতে নেই, সেটা বালাজি টেলিফিল্ম সহ আরো ৩ জন কোম্পানি বিট করেছে। মাই কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, অপারেশন সিন্দুর ভারতবর্ষের আবেগ সেনাবাহিনীর বীরত্বের ট্রেডমার্ক, সেটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক কেন সেনাবাহিনীর নামে রেজিস্টার করেনি? আমি এই উত্তর জানতে চাই। উত্তর আছে কারোর কাছে? রিলায়েন্স একটা মানে আনলিশ হওয়ার পরে তার পিছনে রয়েছে, কিন্তু বাকিটা স্পেশাল সেশন ডাকা এতটা বিতু নরেন্দ্র মোদী সেই স্পেশাল এডিশন স্পেশাল সেটাই করতে চাইনি। সেটাই নরেন্দ্র মোদী এতটাই বিতু নরেন্দ্র মোদী সেই সেশনটাই করতে চাইনি। সিঁদুর নিয়ে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না, এক সেকেন্ড, এই নিয়ে বিতর্ক চলছে, কিন্তু এরই মধ্যে সিঁদুরের প্রসঙ্গ যখন আসছে তখন তো আসলে মহিলাদের, আমি আগেও যেটা বললাম যে সুরক্ষা, তাদের মর্যাদা, তার প্রসঙ্গটা সেটা আসছে, সেগুলোকে অ্যাড্রেস করার কথা, সেগুলোকে প্রায়োরিটাইজ করার কথা বলা হচ্ছে। আমরা যদি দেখি যে গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যের কয়েকটি এমন ঘটনা উঠে এসেছে যা আসলে এই প্রচার আর গ্রাউন্ড রিয়েলিটি তার মধ্যে একটা বড়সড় ফাঁক দেখিয়ে দিচ্ছে। দেখুন, হরিদ্বারে শিউরে ওঠার মতো ঘটনা। প্রেমিক ও তার সঙ্গীকে দিয়ে নিজের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করানোর অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা আবার স্থানীয় বিজেপি নেত্রী। তাকে ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও এক অভিযুক্ত এখনো পলাতক। পুলিশ জানিয়েছে ওই মহিলা স্বামীর সঙ্গে থাকে না, প্রেমিককে সঙ্গে নিয়ে সে 13 বছরের নাবালিকা মেয়েকে নেশাগ্রস্ত করিয়ে হোটেলে পাঠায়। বারবার এভাবে ধর্ষণের শিকার হয় নাবালিকা। পরে বাবাকে বলে দিলে ঘটনা সামনে আসে। ওই নেত্রীকে দল থেকে সাসপেন্ড করেছে বিজেপি। इस पूरे घटनाक्रम को पुलिस ने तत्काल संज्ञान में लेते हुए पीड़ित बच्ची का मेडिकल कराया। मेडिकल में प्रथम दृष्टया आरोपों की पुष्टि सही पाई गई और बच्ची के द्वारा जो बयान मजिस्ट्रेट के समक्ष दिए गए उसमें भी इस बात की पुष्टि हुई थी। इसलिए प्रथम दृष्टया पुलिस के द्वारा मामले को सत्य मानते हुए उस पर आगे की कार्रवाई करते हुए आरोपी महिला
और उसके मित्र को पुलिस के द्वारा अरेस्ट किया गया है। হরিদ্বারের পাশাপাশি উত্তরপ্রদেশের ফারুকাবাদে ট্রেনের মধ্যে আক্রান্ত হন এক মহিলা ও তার পরিবার। हम चढ़ रहे थे ना तो मेरी टांग पकड़ के खींच दी थी। कितने लोग थे मारपीट करने वाले? मारपीट वाले थे 6 लोग थे। हाँ 7 लोग थे। 7 लोग। और फिर बस इतना बोला भाई ना मारो, फिर मारने कूटने लगे। বারবার এ ধরনের ঘটনায় বিজেপিকে সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। তাদের অভিযোগ, হাতরাস থেকে রামপুর যোগী রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। মহিলারা নিগৃহীত হচ্ছেন বিহার, হরিয়ানা থেকে রাজস্থানে। তাই প্রশ্ন উঠছে, সরকার শুধু অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করবে না মহিলা নিরাপত্তার দিকে নজর দেবে? কলকাতা টিভি। সদরবা গ্রাউন্ডে নির্দিষ্টভাবে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে যে সমস্ত খবর উঠে আসছে শকিং। বক্তব্য হচ্ছে সিঁদুর নিয়ে ডেফিনেটলি প্রচার হোক, মহিলাদের সিঁদুরের যে ভাবাবেগ সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে সামনে নিয়ে আসা, সেটাকে গুরুত্ব দেওয়া, কিন্তু তার সঙ্গে সঙ্গে আসলে তো বাস্তবের মাটিতে মহিলাদের সুরক্ষা, মহিলাদের মর্যাদা রক্ষা, এটা এনশিওর করা দরকার। মৌপিয়া, যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে প্রত্যেকটাই অত্যন্ত নিন্দনীয়, একদম মানে ইট ইজ টু বি কন্ডেমড ইন দ্য স্ট্রংগেস্ট অফ ওয়ার্ডস। এবং যে রাজ্যেই হোক না কেন সেই সরকার ডেফিনেটলি তার দায় নেওয়া উচিত। বিজেপি সরকার হলেও সেটা আমি একই কথা বলবো। কিন্তু তফাৎটা হচ্ছে যে এখানে যখন পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটে তখন 1 নম্বর রিপোর্ট নেওয়া হয় না। তোমরা কিন্তু এগুলো রিপোর্ট হয়েছে বলে জানতে পারছো, আমি জাস্টিফাই করছি না, মাইন্ড ইউ। পশ্চিমবঙ্গ সরকার এটাকে নয় মুখ ঘুরিয়ে থাকেন, নয়তো জাস্টিফাই করা হয় যে না 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 ওরকম কিছু হয়নি, এই দুষ্টু ছেলেরা করে ফেলেছে। এইখানেই তফাৎ। আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজেপি জবে থেকে 2014 থেকে আমরা যতদিন চালাচ্ছি, বিভিন্ন রকম মহিলা ওরিয়েন্টেড স্পেসিফিক স্কিম আছে, অনুদান নয়, স্পেসিফিক স্কিম, মানে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে আরম্ভ করে অসংখ্য বেটি বাঁচাও বেটি পড়াওর আগে কিন্তু এ রাজ্যে কন্যাশ্রী চালু হয়েছিল, যেটা আন্তর্জাতিক আমি তো বললাম কি বললাম তোমাকে, আমি অনুদানের কথা বলছি না, আমি বলছি প্রপার স্কিম। আচ্ছা, কন্যাশ্রী অনুদান, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম 500 টাকা দিয়ে দাও, 1500 টাকা দিয়ে দাও, মুখ বন্ধ রাখো। তোমার মেয়ে কালকে পাড়ায় গিয়ে ধর্ষণ হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তোমার সন্দেশখালীতে মেয়েদের দিয়ে ছোট 9 বছর অনুদান। 2013 সালে মহিলাদের উপর অত্যাচারের রিপোর্টের সংখ্যা হচ্ছে 3,09,000 সারা দেশে। ভারতবর্ষে মোদী সরকার শেষ করি না সারা দেশে, শুধু পশ্চিমবঙ্গ দিয়ে দেশ হয় না, পুরোটা শুনুন। 2022 সালে অর্থাৎ মোদী সরকার আসার 8 বছর পরে সেই সংখ্যাটা 44% বৃদ্ধি পেয়েছে। আমি বলিনি, কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে। তার মানে 2013 থেকে 2022-এর মধ্যে 44% বেড়ে গেল। এই হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এর নমুনা। আমরা দেখেছি বিজেপি সংসদের নমুনা দু একটা দিই। আপনি রেকর্ডের কথা বললেন, গোটা পৃথিবীর মানুষ দেখেছে, শুধু ভারত নয়। মণিপুরে বিজেপি শাসিত রাজ্য, 2জন তরুণীকে একগাদা হায়নার দল, তাদেরকে মানুষ বলতে পারবো না, অন ক্যামেরা নেকেড করে যে জায়গায় হাত দিয়ে আমার বলতে লজ্জা হয় এই চেহারা দেখেছে ডাবল ইঞ্জিন সরকার। সেখানে তো আপনাদের 56 ইঞ্চির সরকার ছিল, সেখানে নিয়ে কি মন্তব্য করেছেন, কি বক্তব্য দিয়েছেন? আরো একটা শেষ করি, আর একটা নয়, আর একটা আপনাকে দুটো দিলাম, এরকম আমি 1000 তথ্য দিতে পারি। আর একটা তথ্য দিচ্ছি, আপনাদের মন্ত্রী মধ্যপ্রদেশের মন্ত্রী কর্নেল সুপ্রিয়া কুরেশিকে পাকিস্তানের বোন বলেছে। আপনাদের এমপি বলেছেন পাহেলগাঁওয়ে যে মেয়েরা ছিল তারা ছেলেদেরকে বাঁচাতে পারেনি, তাদের সিঁদুরের জোর ছিল না। আপনারা মিসোজিনিস্টের একটা দল, শেষ নয় আরো কিছুদিন আগে আপনাদের চারানা নেতা রাজপথে অভিষেক সংক্ষেপে আমি বলতে পারবো না।
আচ্ছা দেখো সমস্যাটা কি জানো তো, সমস্যাটা হচ্ছে শতরূপাদির সঙ্গে আমি আংশিক সহমত। ভারতবর্ষে, এবং এইটা কিন্তু আমার দেওয়া তথ্য না, এনসিআরবির তথ্য দেওয়া অনুযায়ী সারা ভারতবর্ষে মহিলাদের ওপর যে পরিমাণ নির্যাতন হয় তার 8%, 8% একমাত্র রেকর্ডেড হয়, এবং এটাও বলা হয় যে পরিবারের ভেতর থেকে সব থেকে বেশি অত্যাচার হয়। এবার কলকাতাকে আলাদা করে ব্যতিক্রম ভাবার দরকার নেই, কিন্তু এখানেও ব্যাপার হচ্ছে সেটা হওয়া সত্ত্বেও এই এনসিআরবি কি করে 2021, 22, 23 কলকাতাকে সেফেস্ট সিটি বলে সেটা আমি জানি না। এবার সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কি বলতো, যদি এটা ব্যতিক্রমী হতো, বা শতরূপাদি অত্যন্ত বিদগ্ধ মানুষ, আমার অত্যন্ত সম্মানিত মানুষ, এবং শতরূপাদিরা ব্যতিক্রম। যখন আমরা দেখি হাইওয়েতে বিজেপির কোনো একজন পদাধিকারী স্পাইকে মানে ওই ক্যামেরাকে দেখি ওইসব কাজকর্ম করে, বা পার্টি অফিসে যখন ওইসব ঘটনাগুলো ঘটে, তখন আমাদের মনে হয় কি এদের মুখে আর মনে আলাদা। অ্যান্ড ফর দ্য রেকর্ড, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা সেফ গার্ল চাইল্ডের নামান্তর করা হয়েছিল, যেটা 2009 সালে ইউপিএ 1 গভর্নমেন্ট শুরু করেছিল আফটার দ্যাট দিল্লি কেস। জাস্ট একটু বলে দিলাম, এটা তোমরা কেউ জানতে পারবে। গোটা দেশ জুড়ে সিন্দুরের বিজ্ঞাপনটা এই কারণেই, যাতে নারী শক্তির সামনে রেখে, নারী শক্তির প্রচারকে সামনে রেখে 14 সাল থেকে 25 অবধি গোটা দেশ জুড়ে বেটি পড়াও বেটি বাঁচাওর যে বিপুল পরিমাণে ব্যর্থতা, তাকে ঢাকা দেওয়ার চেষ্টা। গত 48 ঘন্টায় গুজরাট, উত্তরপ্রদেশের 2টো ঘটনা এবং মেঘালয়ের একটি ঘটনা, 3টে ঘটনা দেখিয়েছে যে গোটা দেশ জুড়ে মোদী সরকারের জমানায় মহিলাদের নিরাপত্তা কোন জায়গায়। 3 হচ্ছে, ঠিক যেমনভাবে দলিত যুবককে মন্দিরে ঢোকার অপরাধে পিটিয়ে তাকে খুন করে মুসলমান দরদি সেজে ওয়াকফ আইন আনার চেষ্টা করে, ঠিক একইভাবে সেনাবাহিনীর বীরত্বকে কাজে লাগিয়ে মহিলাদের স্মৃতি সিঁদুরের আবেগকে ব্যবহার করে ভোট ব্যাংকের রাজনীতি করে আসলে মহিলাদের অপমানিত করবার চেষ্টা করে। আরএসএস বিজেপির যে দর্শন, সেই দর্শনে বিজেপি কিংবা আরএসএস মহিলাদের সামনে সারিতে নিয়ে আসার যে প্রক্রিয়া সমাজের মধ্যে, তাকে পছন্দ করে না। সেই কারণেই আরএসএস নাক করে তার মহিলা সদস্য পদে আলাদা করেনি। এই কারণেই করেন। আমার এক কথা বলে যাচ্ছ, মনুস্মৃতি নিয়ে কথা বলতে গেলে আমি মৌপিয়া আবার তোমার রিকোয়েস্ট একটা পুরো আরএসএস এর মহিলা, আপনি মহিলা মেম্বার ছিলেন, আপনি মহিলা মেম্বার ছিলেন, আরএসএস এর মেম্বারই ছিলেন না, আমি বিজেপি চাইলে দিত না, কেন আপনাকে আরএসএস মহিলা মেম্বার ছিল তো করেন না যে মহিলারা রাজনীতিতে সমস্যা মহিলারা সামনে সিটি মোটাই নয়। তুমি যখন চাচাও আজকে বিজেপি সরকার কিপ কোয়াইট, চিৎকার করো না হয়তো। আজকে যত 2014 থেকে যতগুলো মহিলা ওরিয়েন্টেড স্কিম হচ্ছে, আজকে এটা একেবারে অস্বীকার করার জায়গা নেই, সবচেয়ে প্রোগ্রেসিভ। তুমি জানো শতরূপাদি এইটা কিন্তু ঠিক, এটা ঠিক দাবি করা হলো না। সিঙ্গেল বাচ্চাদের শতরূপাদি তুমিও জানো পরিচয় দেবারই ইতিমধ্যেই রাজনীতির সিঁদুরে মেঘ ছায়াপাত করছে, এই অভিযোগটা বিরোধীরা তুলছেন, এবং যাতে আরও একটু জ্বালানি সংযোগ করলো আজকে এই সিঁদুর গাছ রোপণ প্রধানমন্ত্রীর। যদিও আমাদের সবার জেনারেল নলেজ কিছুটা বাড়লো, কারণ সিঁদুর গাছ সম্পর্কে সত্যি কেউ তেমনভাবে অবহিত ছিলেন না, এবং আজকে যে স্পিকাররা রয়েছেন কেউই সেটা অস্বীকার করেননি। সিঁদুর গাছ এবং তার উপকারিতা সম্পর্কে আমরা অনেকটাই আলোকপ্রাপ্ত হলাম। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।